দিদি তোমার গাছে কি এবার ড্রাগন ফল ধরেনি? এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার ড্রাগন গাছের ভিডিও নিয়েও আজকে হাজির হয়ে গেছি। এই ফুলটা আজকে রাত্রে বেলাতে ফুটবে, মানে এখন আমি বিকেল বেলাতে ভিডিও করছি আর তার সাথে তোমাদেরকে শেয়ার করছি আমার ছাদ বাগানে সব কটা ড্রাগন গাছ মিলিয়ে কতগুলো ফুল এসেছে। গত 1.5 মাস আগে আমি ড্রাগন গাছের কচি আগাগুলো কেটে দিয়েছিলাম, তাতে একজন কমেন্ট করেছিল গাছের কিছু জানে না আবার ভুলভাল ভিডিও করে। সেই কচি ডালগুলোকে কেটে তার 2 দিন পরে আমি সার প্রয়োগ করেছিলাম। তারপর ঠিক 15 দিনের মাথাতে দেখেছিলাম গাছ ভর্তি করে ফুল এসেছিল। আর তারপরে ছিল প্রচন্ড গরম, রোদের তাপ ছিল সাংঘাতিক, সেই কারণে বেশ কতগুলো ফুল কিন্তু হলুদ হয়ে পড়ে গেছে। তারপরেও এখন আমি আজকে যে কটা ফুল দেখাবো নাই নাই করে প্রায় 25খানার উপরে ফুল দেখাবো আমার ছাদ বাগানে টোটাল। এর আগেও তোমরা আমাকে বহুবার প্রশ্ন করেছো দিদি ড্রাগন গাছে কি কি সার প্রয়োগ করব। দেখো আমি প্রথম দিকে মানে ধরো 4 বছর আগে যখন ড্রাগন গাছ লাগিয়েছিলাম তখন আমি পেঁয়াজ খোসার যে জল ভেজানো হয় সেটাই আমি ব্যবহার করতাম, কিন্তু গত 2 বছর ধরে আমি ডিমের খোসার গুঁড়ো আর সুফলা ব্যবহার করেছি। তাতে দেখেছি আমার প্রায় 15 থেকে 17 কি 18 দিনের মধ্যে কিন্তু গাছে ফুল এসে যায়। এই ধরো এখন সব কটা গাছে ফুল ধরেছে দেখছো, এই ফলগুলো ধরে গেলে পেকে গেলে গাছ থেকে যখন আমি পেরে নেব তখন কিন্তু গাছের ওই মাটিতে পুষ্টিটা কমে যাবে। তখন আমি ওই সেম জিনিসটা আবার রিপিট করব, মানে ডিমের খোসার গুঁড়ো আর তার সাথে একটু সুফলা। আর এইদিকে দেখো যেই কটা ফুল হলুদ হয়ে গেছে সেই কটা তুলে নিলাম। আসলে 2 বছর আগে আমি যখন ওই গাছগুলো কেটেছিলাম তখন ভেবেছিলাম ডালগুলো ফেলে দেবো, তো না ফেলে আমি এই টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। আর গাছের গোড়াগুলোতে ভীষণই অল্প মাটি ছিল। আর তোমরা জানো আগের মাসে এতটা রোদের তাপ ছিল যে গাছগুলো অনেকটাই হলুদ হয়ে গেছিল, সেই কারণে বেশ কয়েকটা ফুল হলুদ হয়ে গেছে। তো আমি এখন এই গাছের গোড়াগুলোতে আবার মাটি দিয়ে দিয়েছি বেশ অনেকটা, যাতে এরপরে যে ফুলগুলো ধরে সেইগুলো যেন দাঁড়িয়ে যায়। অনেকে প্রশ্ন করেছো দিদি ড্রাগন গাছে ফুল ধরার সময় কখন। দেখো সবাই বলে এপ্রিল মাস থেকে ধরে যায়, কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলবো যতক্ষণ না গাছের গোড়ায় বৃষ্টির জল পড়ছে ততক্ষণ কিন্তু এই 3 বছর ধরে আমার গাছে ড্রাগন ফল ধরেনি। আর এর শেষ ফল কতদিন হয়, আমি গত 2 বছর যাবতই নভেম্বর মাসে লাস্ট ফলটা তুলেছি গাছের থেকে, তারপর গাছগুলোকে কেটে দিয়েছি। আর একজন আমাকে কমেন্ট করেছিলে ড্রাগন গাছ পুষ্ট না হলে সেই গাছে ফল হবে না, অন্তত 2 বছর সময় দিতে হবে। আমি আমার যে পুরনো ড্রাগন গাছগুলো ওই পাশে সেইগুলোকে কিন্তু 2021 সালে লাগিয়েছিলাম, এর আগের 2 বছর ফলও পেয়ে গেছি। এই পুরনো গাছগুলোর অনেকটা বয়স হয়ে গেছে, নিচে পুরো রুট বাউন্ড হয়ে গেছে, তাই এই বছর ইচ্ছা আছে সব কটা ফল পেকে যাওয়ার পরে আমি গাছগুলোকে পুরো কাটিং করে রিপোর্টিং করে দেবো। এরপরে আমি আর আমার শাশুড়ি মা ছাদে এসেছি এই ড্রাগন ফুলটা হ্যান্ড পলিনেশন করার জন্য। যেহেতু ড্রাগন ফুল রাত্রেবেলাতে ফোটে, সেই সময় মাছি মৌমাছি ভিমরুল কিছুই থাকে না এদের পলিনেশন করানোর জন্য। তো আমরা যদি ম্যানুয়ালি সেটা করে দিই তাহলে ফুলটা নষ্ট হওয়ার চান্স কম থাকবে আর ফলটা হওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। যদি ভিডিওটা তোমাদের উপকারে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।